পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় 1 অনুশীলনী 1 এর 1 নম্বর প্রশ্ন গুণ করো এর দ্বিতীয় পর্বের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। আমরা এই 3টি প্রশ্নের সমাধান করব এখনকার আলোচনায়। আমরা প্রথমে 4 নম্বরে থেকে শুরু করব। তাহলে এই সংখ্যাটি আমরা উপরে নিচে এখানে বসিয়ে নেই। এবারে আমরা গুণ করি। প্রথমে 5 দিয়ে এই 3267কে গুণ করব। প্রথমে 5 দিয়ে 7কে গুণ করি। 5 7 35 এর 5 হাতে রইল 3, 5 6, এবার 6কে গুণ করব। 5 6 30 আর 3 33, তাহলে 33 এর 3 হাতে রইল 3। এবারে 5 দুগুণে 10 আর 3 হলো 13, 13 এর 3 হাতে রইল 1। 5 3 3 5 15, 15 আর 1 16, আমরা এখানে 16 বসিয়ে দিই। 6 হলো হাজারের স্থানে আর 1 হলো অযুতের স্থানে। এবারে আমরা এই 4 দিয়ে, গুণকের 4 দিয়ে আমরা গুণ করব উপরের এই 3267কে। তাহলে 4 যেহেতু দশক স্থানে আছে, সুতরাং আমরা একক স্থানে একটি শূন্য বসিয়ে নেই। এবারে আমরা গুণ করতে থাকব 4 দিয়ে। 4 7 28 এর 8 হাতে রইল 2। 4 6 24 আর 2 25, 26, 26 এর 6, 6 বসলো এই 3 এর নিচে, হাতে রইল 2। এবার 4 দুগুণে 8 আর 2 হলো 10, 10 এর শূন্য বসলো হাজার স্থানে আর 1 চলে গেল, যাবে অযুত স্থানে। এবার 4 দিয়ে 3কে গুণ করি। 3 4 12 আর 1 হলো 13, তাহলে 13 3 বসবে অযুতে এবং 1 যাবে লক্ষতে। এবারে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে এই 3267কে গুণ করব। 2 আছে শতক স্থানে, তাহলে এই দশক এবং একক স্থানে 2টি শূন্য বসিয়ে নিলাম। এবারে 2 দিয়ে 7কে গুণ করি। 7 দুগুণে 14, 14 এর 4 বসলো শতক স্থানে এবং 1 চলে যাবে হাজার স্থানে। এবার 2 দিয়ে 6কে গুণ করি। 6 দুগুণে 12 আর হাজার স্থানে যে 1 চলে এসেছে, সেই 1 হলো 13, তাহলে 13 এর 3 নামলো হাজার স্থানে আর 1 রইল হাতে, যা অযুত স্থানে চলে যাবে। তাহলে 1 হাতে রইল 1। এবার 2 দিয়ে 2কে গুণ করি। 2 দুগুণে 4 আর হাতের 1 হলো 5, 5 গেল অযুত স্থানে, হাতে নাই 1, হাতে কোনো সংখ্যা নেই। এবারে 2 দিয়ে 3কে গুণ করি। 3 দুগুণে 6, তাহলে 6 বসলো লক্ষ স্থানে। এবারে আমরা যোগ করব, এই 3টি গুণফল একত্রে যোগ করে দেই। তাহলে দেখি একক স্থানে 5 0 0, তাহলে 5। তারপরে দশক স্থানে
3 8, 3 8 এ 11, 0 11ই হয়। 11-র 1 হাতে রইল 1, এই 1 নিলাম শতক স্থানে, তাহলে 1 আর 3 এ হলো 1 আর 3 এ 4, 4 আর 6 এ 10, আর 4 এ 14, 14-র 4 হাতে রইল 1, এবার 1 নিলাম এখানে হাজার স্থানে, 1 আর 6 এ হলো 7, 7 আর 3 এ 10, 10-এর 0 হাতে রইল 1, 1 আর 1 এ 2, 2 আর 3 এ 5, 5 আর 5 এ 10-এর 0 হাতে রইল 1, 1 আর 1 এ 2, 2 আর 6 এ হলো 8, তাহলে এখানে বসাই 8। তাহলে আমরা এখানে গুণফল পেয়ে গেলাম ৮০,৪১৫। এবারে আমরা তার পরের প্রশ্নটি সমাধান করব। উপরে নিচে বসিয়ে নেই। এখানে লক্ষ্য করো, আমরা প্রথমেই গুণ করব 6 দিয়ে ৮৯৭৬ কে। 6 দিয়ে 6 কে গুণ করি, 6 1 কে 6, হাতে রইল, হাতে 6 1 কে 6, কিন্তু এখানে হলো 6 6 36, 36-এর 6 হাতে রইল 3, 6 7 42 আর 3 এ হলো 45, 45-এর 5 হাতে রইল 4, হাতে রইল 4, এবার 6 নং 54 আর 4 এ হলো 55, 56, 57, 58, তাহলে 58-র নামলো 8, হাতে রইল 5, এবার 6 8 48, 48 আর 5 এ 49, 50, 51, 52, 53, এখানে হয় 53। এবারে আমরা এই 5 দিয়ে আমরা উপরের সংখ্যাকে গুণ করব। 5 যেহেতু দশক স্থানে, তাহলে একক স্থানে আমরা একটি শূন্য বসিয়ে নিই। এবারে 5 দিয়ে গুণ করি, 5 6 30, 30-এর 0 হাতে আমার 3, এবারে 5 7 35, 5 7 35 আর 3 এ হয় 38, 38-এর 8 হাতে রইল 3, এবার 5 নং 45 আর 3 এ হলো 45 আর 3 এ 48, 48-এর 8 হাতে রইল 4, 5 8 40 আর 4 এ হলো 44, তাহলে 44 বসালাম। এবারে 9 দ্বারা গুণ করব, তাহলে 9 আছে শতক স্থানে, সুতরাং দশক আর একক স্থানে আমরা দুটি শূন্য বসিয়ে নিব। এবারে গুণ করি, 9 দিয়ে 6 কে গুণ করলে 6 নং 54-র 4, হাতে রইল 5, 7 নং 63 আর 5 এ 68, 68-এর 8 হাতে রইল 6,
9 নং 81 আর 6 হলো 87। 87-র 7 হাতে রইল 8। 8 নং 72 আর 8 হইল 80। তাহলে এখানে লিখব আমরা 80। তাহলে 80 লিখলাম। এবারে আমরা যোগ করে দেই। এই তিনটি গুণফল যোগ করলে একক স্থানে আছে 600, তাহলে হলো 6। দশক স্থানে 500, তাহলে এখানে বসে 5। শতক স্থানে 8 8-এ 16 আর 4 হলো 20। 20-এর 0 হাতে রইল 2। 2 আর 3-এ 5। 5 আর 8-এ 13। 13 আর 8-এ হলো 21। 21-এর 2। 21-এর 2 নামলো, হাতে রইল 21-এর নামলো 1, হাতে রইল 2। 2 আর 5-এ হইল 7। 7 আর 4-এ হলো 8 9 10 11। 11 আর 7-এ হলো 18। 18-র নামলো 8, হাতে রইল 1। 1 আর 4-এ হলো 5 0 5-ই। তাহলে এই লক্ষ্য স্থানে নামলো 5, তার পরের স্থানটিতে নিযুত স্থানটিতে নামলো 8। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম 85,81,056। এবারে আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে লক্ষ্য করো, আমরা প্রথমে এই গুণককে নিচে নিচে বসিয়ে নেই, উপরে নিচে। এবারে গুণ করি। প্রথমে 7 দিয়ে গুণ করব। 7 8 56-র 6, হাতে রইল 5। 7 দুগুণে 14 আর 5-এ হলো 19। 19-এর 9, হাতে রইল 1। 7 0 0, 0-র সাথে 1 হাতের 1 যোগ করলে 1ই হয়। 1। তারপরে আসি 7 দিয়ে 3 কে গুণ করি। 3 7 21। তাহলে হাজারের স্থানে 1 এবং অযুতের স্থানে 2, অর্থাৎ এই 3 বরাবর 1, 21-এর 1। এবারে আমরা পরের অংশ গুণ করব 1 দ্বারা। 1 যেহেতু আছে দশক স্থানে, সুতরাং একক স্থানে আমরা 0 বসিয়ে নিই। এবারে দশক স্থানের এই 1 দিয়ে 3028-কে যদি গুণ করি তাহলে ওই 3088-ই হয়। অর্থাৎ 1 দিয়ে 8 কে গুণ করলে হয় 8, 8 একে 8। তারপরে 2 কে গুণ করলে 2 1-কে 2, 0 কে গুণ করলে 0 1-কে 0, তারপর 3 কে গুণ করলে 3 1-কে 3। এবারে আমরা যদি এবার 4 কে গুণ দেই, 4 দিয়ে যদি 3028-কে গুণ করি তাহলে 4 আছে শতক স্থানে। তাহলে এই একক এবং দশক স্থানে দুইটি 0 বসিয়ে নিলাম। এবারে শতক স্থান থেকে গুণ করব। 4 8 32। 32-এর
2 হাতে রইল 3 4 দুগুণে 8 9 10 11 হাতের 11 3 মিলে হইল 11 তাহলে 11র নামলো 1 হাতে রইল 1 4 0 0 তাহলে হাতের 1 নামলো এখানে। এবারে 4 দিয়ে 3 কে গুণ করি 4 3 বা 3 4 12 আমাদের 12 বসলো এখানে। এবারে আমরা এই তিনটি গুণফল যোগ করে দিব। এখানে লক্ষ্য করো একক স্থানে 6 0 0 তাহলে 6 দশক স্থানে 9 8 0 9 8 এ হয় 17 17র 7 হাতে রইল 1 1 আর 1 এ 2 2 আর 2 এ 4 4 আর 2 এ 6 তাহলে শতক স্থানে বসলো 6 এবারে আসি হাজার স্থানে 1 0 1 তাহলে হলো 2 তারপরে হাজারের পরে অযুত স্থানে 2 আর 3 এ 5 5 আর 1 এ 6 আমরা 6 বসিয়ে দেই এখানে। তারপরে স্থানটিতে এখানে 2 আছে 2 এর 2 বসলো তারপরে আছে 1 1 এর 1ই বসলো তাহলে আমরা এখানে পেলাম 12,62,676 আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং এন্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।